2016 সালের 28শে মে আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ গঠনের পর 2019 সালে আমাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে দুজন সভাপতি সাধারণ সভা নির্বাচিত হয়, কিন্তু আমাদের গঠনতন্ত্রে রয়েছে যে 2 বছর মেয়াদ, কিন্তু আমরা দেখলাম 4 বছর অতিরিক্ত মেয়াদ হয়ে গেছে। তারা সম্মেলনের কোনো বন্দোবস্ত করেন না, বরং তারা গঠনতন্ত্রের যে ধারাগুলো আছে সেগুলো ভায়োলেট করে তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে ব্যক্তির স্বার্থ সুবিধা নেওয়ার লক্ষ্যে তারা আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছিল, যা আমরা যারা সংগঠনকে মনে প্রাণে ভালোবেসে এত দূর নিয়ে এসেছি, গণমানুষের পাশে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তখন আমরা এটা নিয়ে ব্যথিত হই। তখন আমাদের এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি বাংলাদেশ ব্যাংকের জনাব লায়ন হামিদুল আলম সকা ভাইয়ের নেতৃত্বে তিনি প্রত্যেকটা ব্যাংক প্রতিনিধিকে ডাকলেন, ডেকে বললেন এভাবে তো একটা সংগঠন চলতে পারে না। ওনার নেতৃত্বে গঠনতন্ত্র অনুযায়ী উনি জুন মাসের 8 তারিখ 2023 সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেন 31 সদস্য বিশিষ্ট। সেই আহ্বায়ক কমিটি গঠনতন্ত্রের ধারা অনুযায়ী 3 মাসের ভিতরে নির্বাচন করতে একটা বাধ্যবাধকতা তাদের ছিল, যে কারণে এই আহ্বায়ক কমিটি 30 জুলাই 2023 তারিখে একটি নির্বাচন কমিশন গঠন করে। সেখানে নির্বাচন কমিশনে বাংলাদেশ ব্যাংক থেকে একজন ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, জনতা ব্যাংক থেকে একজন এবং আইসিবি থেকে একজন। 3 জন নির্বাচন কমিশনের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয় এবং আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট আসছে যে যারা নির্বাচনে প্রার্থী হবেন তারা যদি সমঝোতার ভিতরে যারা নেতৃত্ব নির্বাচিত করতে পারেন তাহলে সেটা হবে, অন্যথায় নির্বাচন। তো ওই সম্মেলনে নির্বাচন কমিশন যারা যারা প্রার্থী হয়েছিলেন সবাইকে নিয়ে বসার ফলে ওই সম্মেলন থেকে সেখানে সর্বসম্মতিক্রমে আমাদের 14ই সেপ্টেম্বর 2023 সালে সভাপতি হিসেবে আক্কাস আলী আকাশ ভাইকে মনোনীত করা হয় এবং সাধারণ সম্পাদক হিসেবে আমাকে আশরাফুল আলম ব্যাকুলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে আসছি এবং যখনই আমাদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, অর্থাৎ এটা হচ্ছে 8 জুন 2023, সেখানে তখনই আমরা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সাবেক যে সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা যারা গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত ছিল তাদেরকে আমরা কারণ দর্শানোর জন্য বলি এবং তাদেরকে আমরা গঠনতন্ত্রের ধারা মোতাবেক তারা সংগঠন থেকে আমরা বহিষ্কার করি। সেখানে তারা যে গঠনতন্ত্রের ধারাগুলো ভায়োলেট করেছিল তার ভিতরে হচ্ছে ধারা 20, ধারা 20-এর গ, ধারা 25, 25-এর উপধারা ক, ধারা 26 এবং ধারা 27 অমান্য, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, আঞ্চলিকতা এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে সংগঠনকে ব্যবহার করার অপরাধে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আমরা রিসেন্ট দেখলাম যে ওই যে সাবেক যে দুজনকে বহিষ্কার করা হয়েছিল বা অন্যদের, তাদের অনেকেরই প্রমোশন ডিউ ছিল, তারা সঙ্গত কারণে এলিজেবল হয়নি, সেই কারণে তারা কিন্তু প্রমোশন পায় নাই, যে কারণে তারা চিন্তা করলো এই সংগঠনকে আবারও ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে হবে। এই জন্য তারা কি করলো, তারা সহজ সরল আমাদের কিছু ব্যাংকার এবং সাবেক সংগঠনের কিছু নেতৃবৃন্দকে একীভূত করে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কিছু নেতার কাছে ভুল মেসেজ দিয়ে তারা 24 তারিখে একটি সম্মেলনের ঘোষণা দিল। আমরা সাথে সাথে এটার প্রতিবাদ করেছি এবং বলেছি এটা সাংগঠনিকভাবে এবং শক্তভাবে আমরা এটার প্রতিহত করব। তারই পরিক্রমায় আমরা দেখলাম কালবেলা একটা নিউজ হয়েছিল, আমরা কালবেলার বার্তা সম্পাদকের সাথে কথা বলেছি, আমরা আমাদের ডকুমেন্ট সহ যাবতীয় জিনিস উপস্থাপন করেছি। উপস্থাপন করার পর কালবেলাতে অনেক সুন্দর করে গতকাল একটি প্রতিবাদ লিপি ছাপা হয়েছে এবং আমরা যে সমস্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা দাওয়াত করার চেষ্টা করেছে তাদের সাথে ওভার ফোনে কথা বলেছি এবং তাদেরকে আমরা বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছি যে তারা হচ্ছে সংগঠন থেকে বহিষ্কৃত এবং কোন কোন ধারায় বহিষ্কৃত এবং কেন বহিষ্কৃত সকল কারণ তাদেরকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, যেহেতু আপনারা সংবাদ সংগ্রহ করেন এবং দেশের প্রয়োজনে সেই সংবাদকে আপনারা দেশের মানুষের কাছে উপস্থাপন করেন, যেহেতু সংবাদপত্র একটি আয়না, একটি দর্পণ, একটা জাতির দর্পণ, তাই আপনাদের মাধ্যমে আমরা এই জিনিসটা উপস্থাপন করতে চাই যে একমাত্র আক্কাস আলী আকাশ ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম ব্যাকুল স্বাক্ষরিত ব্যতীত যদি কোনো প্রেস রিলিজ বা কোনো কিছু যায়, আপনারা দয়া করে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা নিউজটা আপনারা প্রেজেন্ট করবেন। আশা করব তাদের এই যে ফেক কর্মকাণ্ড যেন আপনারা প্রকাশিত না করেন, সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, তাদের সবার কাছে একটা মেসেজ
যে আপনারা এই বহিষ্কৃত নেতৃবৃন্দর মেসেজগুলো আপনারা প্রকাশ করে আপনারা আমাদেরকে বিভ্রান্ত যাতে আমরা না হয় সেদিকে আপনারা একটু অনুগ্রহ করে খেয়াল রাখবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আমাদের সংবাদ সম্মেলন মূল উপজীব্য এটা। এখন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, স্টেজে যারা আছেন, আমাদের স্টেজে আছেন হচ্ছে আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রায়হান ভাই। আমাদের এখানে আছেন কৃষি ব্যাংকের বাংলাদেশ কৃষি ব্যাংকের সভাপতি জনাব আব্দুল বারেক। এছাড়া আমাদের এখানে আছেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আশফাকুল্লাহ, আমি আশরাফুল আলম ব্যাকুল, এবং সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আক্কাস আলী আকাশ ভাই। এছাড়া রয়েছেন আমাদের বিডিবিএল এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জনতা ব্যাংকের কমিটির উপদেষ্টা সাকত মজুমদার। এছাড়া আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক, আরও অনেক সামনে উপস্থিত রয়েছেন। তো আপনারা এই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কাছে আমরা প্রেস লিস্টটা পৌঁছে দিয়েছি, এছাড়াও যদি কোনো কোশ্চেন করা থাকে করতে পারেন। এবং আমরা শুধু আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যেখানেই এই বহিষ্কৃতরা কর্মসূচি করার নামে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাবে, আমরা সেখানে সাংগঠনিকভাবে আমরা প্রতিহত করব। ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা অলরেডি 4টি পুলিশের কাছে 4টি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। এর ভিতরে ডিসি রমনা, এডিসি রমনা, এসি রমনা এবং মতিঝিলের এসি আমরা রমনা থানাতেও দিব। আমরা ওরা যে ভেন্যুটা ঠিক করেছে সেই ভেন্যুটাও তো দিব। আমরা সাংগঠনিকভাবে চাচ্ছি শান্তিপূর্ণভাবে তারা যাতে কোথাও অবৈধভাবে কোনো কিছু করতে না পারে। কিন্তু যদি তারা অবৈধভাবে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সংগঠনের দুর্নাম করে কোনো কিছু করে, তাহলে আমরা কঠিন এবং কঠিনতর মনে করেন যে ভাবে প্রতিহত করবে এবং